friends, welcome to my channel. If you are new in my channel, please subscribe my channel and click the bell icon. আজ আমি বানাতে চলেছি ফ্লাওয়ার জুয়েলারি। এই জুয়েলারিটা আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, প্লিজ আমাকে কনসিডার করে দিও। দেখো আমি তার জন্য নিয়েছি এরকম ছোটো ছোটো বিডস নিয়েছি, খুব বেশি বড় সাইজ না, এটা মাঝারি সাইজের। আমার বিডসটা কিন্তু অফ হোয়াইট কালারের, আমি একদম হোয়াইট কালারটা নিইনি, আমার মিল্ক হোয়াইটটা নিইনি, আমি অফ হোয়াইট কালারটা নিয়েছি। অফ হোয়াইট কালারটাকে একটু বেশি গ্লেজ দেয়, তোমাদের যদি পছন্দ হয় তোমরা মিল্ক হোয়াইটটাও নিতে পারো। তো আমি ত্রিভুজ করে দেখো একটা কেটে নিয়েছি, কার্ডবোর্ড কেটে নিয়েছি। তো এবার সুই সুতো দিয়ে আমি ত্রিভুজটার সাথে সেলাই করব আর কি তোমাদের বিডসগুলো দেখো প্রথমে আমি সাদা বিডসগুলো নেব, ভুল করে রেড বিডসগুলো একসাথে কেটে ফেলেছি। তো সাদা বিডসগুলো নেব 25টা বিডস, আমি প্রথমে আগে গেঁথে নেব। হয়ে গেল 25টা বিডস গাঁথা। এবার দেখো এবার আমি ফুলগুলো নেব, এই ফোমের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে ওগুলো নেব। ওগুলো দেখো আমি কিভাবে চৌকো করে 4টে লাগাবো আর কি, কীভাবে করছি একটু দেখে নাও। তো এই জুয়েলারিগুলো তো বেশিরভাগ তোমরা জানোই গায়ে হলুদের সময় পরে, হলদি জুয়েলারি বলে অথবা ফ্লাওয়ার জুয়েলারি, সব দুটোই বলে। তোমরা জানো বিয়ের সময় গায়ে হলুদে এইসব জুয়েলারিগুলো পরা হয়। তোমাদের যাদের সামনে বিয়ে তাদের কাজে লাগবে, নিজেদের জুয়েলারি নিজেরা বানিয়ে নিতে পারবে। তো এই জুয়েলারিগুলো কিনতে গেলে তো বাজারে প্রচুর দাম নেয়, সেই জন্য তোমরা মেটেরিয়াল কিনে বানিয়ে নিতে পারো। তো মেটেরিয়ালের খুব বেশি দাম না, ফ্লাওয়ারগুলো এক প্যাকেটগুলোও তোমরা কিনে নেবে আর বিডসগুলো কিনে নেবে, ব্যাস তাহলেই তোমরা বানাতে পারবে বাড়িতে। আর এক প্যাকেট ফ্লাওয়ার কিনলে প্রচুর ফ্লাওয়ার হয়, 144টা ফ্লাওয়ার থাকে একটা প্যাকেটে। তো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, বেশি খরচা হবে না। দেখো 4টে ভাবে বসিয়ে নিলাম, পুরোটাই কিন্তু সেলাই করে বসালাম আমি সুই দিয়ে। হয়ে গেল, এবার আমরা আবার বিডসগুলো গাঁথবো, গেঁথে নেব। তো এখানে আমরা 20টা বিডস নেবো, আগে 25টা দিয়েছিলাম, এবার 20টা নেব। ব্যাস 20টা বিডস হয়ে গেল। আর ওখানটা একটা ছোট্ট করে গিট দিয়ে রাখবো যাতে বেরিয়ে না আসে পুঁতিগুলো। আমরা ডবল করে বিডসগুলো নেব, তার জন্য আবার ওটার পাশ দিয়ে আবার সুই দিয়ে গেঁথে গিট দিয়ে আবার বিডসগুলো আমরা গাঁথবো। দেখো 25টা আবার গেঁথে নিয়েছি, গেঁথে ওটার পাশ দিয়ে সুইটা ভরে বের করে দেবো। দেখো এবার আবার ওপরের দিকটা নিয়েছিলাম আমরা 20টা বিডস, আবার সেম 20টা বিডস আবার গেঁথে নেব। দেখো আবার 20টা বিডস গেঁথে নিলাম। এবার ওই গিটটা খুলে একসাথে দুটো মাথা একসাথে দুটো সুতো আমরা গিট দিয়ে দেবো। ওই পাশটা ঠিক যেভাবে আমরা করলাম তোমরা দেখলে, এই পাশটা আমি আর দেখালাম না, এই পাশটা ঠিক একইভাবে তোমরা করে নেবে। এবার এই পাশটাও আমরা একই রকমভাবে করে নিলাম। দেখো হয়ে গেল।
তো এবার আমরা পেন্ডেন্টটা করব। তবে এই জুয়েলারিটা তোমরা, আমি লাল হলুদ কম্বিনেশনে করেছি, তোমরা তোমাদের যে কোনো কালার কম্বিনেশনে করতে পারো, তোমরা যে কালারের শাড়ি পরবে সেই কালারের সাথে করতে পারো। এছাড়া এইরকম জুয়েলারি নাচে খুব ভালো কাজে লাগে, তো সেখানে তোমরা শাড়ির সাথে ম্যাচিং করে করতে পারো, ঠিক আছে। দেখো এবার পেন্ডেন্টটা বানাচ্ছি, মাঝখানে আমি একটা রেড কালার দিলাম, এবার চারিদিকটা দিয়ে, তবে আমি এখানে ফেভিকল ইউজ করলাম যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই গ্লুটা, গান গ্লুটা। গ্লুগান দিয়ে সবথেকে ভালো বসে এটা, এই ফুলগুলো তোমরা করলে গ্লুগান দিয়েই করবে। তো আমার কাছে এখন গ্লুগান অ্যাভেলেবেল নেই বলে গ্লুগান দিয়ে না, এই ফেভিকল দিয়েই করলাম। তবে ফেভিকলে অসুবিধা হয় না, ফেভিকলেও বসে, কিন্তু ফেভিকলে কি একটু ধরে রাখতে হয়, একটু টাইম দিতে হয়। তো আমি কি করলাম দেখো, প্রথমে এই রাউন্ডটা করে নেওয়ার পর একটু টাইম নিয়েছিলাম, আমি ওটাকে একটু চেপে রেখেছিলাম। তো এটাকে চেপে রাখার পর, একটুখানি চেপে রাখার পর একটুখানি সময় ওটা বসে গেছে, দেখো বসে গেছে। এবার আর কোনো অসুবিধা নেই, বসে গেলে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার দেখো সাইডগুলো করব, তো সাইডগুলো যেহেতু সরু জায়গায় একটু করতে একটু অসুবিধা হবে, একটু টাইম দিয়ে ধরে রাখতে হবে। গ্লুগান হলে আর কি এই অসুবিধাটা তোমাদের হয় না। দেখো এবার সাইডগুলো আমি আঠা আগে পুরোটা দিয়ে নিলাম। এবার আমি রেড কালারটা বসাবো, একদম কোনা দুটোই আমি ইয়েলো বসাচ্ছি, আর চারিদিকটা রেড দিয়ে আমি সার্কেল করছি। আমার ফেভিকল বলে একটু প্রবলেম হচ্ছিল, একটু চেপে ধরে রাখতে হচ্ছিল, একটু টাইম দিতে হচ্ছিল আর কি, সেই কারণে প্রবলেম হচ্ছিলো। এখন একটা ইয়েলো দিলাম, আর চারিদিকটা আমি রেড দিলাম। তো এবার একটা ফোন দিয়ে আমি চাপা দিচ্ছিলাম, যেহেতু ওটা খুলে আসছিল ওই কারণে আমি চেপে রাখছিলাম। তো এই যে দেখো পুরোটা একবার দেখিয়ে নিলাম। এবার ওটাকে চেপে অনেকক্ষণ ধরে রাখার পর ওটা যে আটকে গেল, তারপরে দেখো এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের সব থেকে বেটার হয় তোমরা গ্লুগান দিয়েই করবে। দেখো দুদিকে আমি দড়ি অ্যাটাচ করে দিচ্ছি, এবার এক্সট্রা করে দড়ি যেটা পেছনে বাঁধার জন্য, ওই পাশেরটা আমি আগে বেঁধে দেখলাম ঠিকঠাক হয় কি না, ওই জন্য ওটা আগেই করেছি। আর তোমাদের এই সেকেন্ডটা দেখাচ্ছি কীভাবে বাঁধছি। ওই আগের দড়িটার সাথে একসাথে ঘির দিয়ে দিলাম। এবার কী করবো, একটু গ্লু লাগিয়ে দেবো যাতে খুলে না আসে, খুলে আসার কোনো চান্স না থাকে। যদি বাই চান্স খুব জোরে টান লাগলে খুলে টুলে আসার চান্স থাকে, সেই জন্য আমি গ্লু লাগিয়ে দিলাম ফেভিকল, তো যাতে খুলে না আসে। ফেভিকল লাগিয়ে দিলে ওই জায়গাটা স্টিফ হয়ে যাবে আর খুলে আসবে না। আর একটা গিট দিয়ে দিলাম সমান করে, ব্যাস লং নেক পিসটা রেডি হয়ে গেল। এবার আমরা ইয়াররিংয়ের দিকে যাব। দেখো এই ইয়াররিংটা আমরা বানাবো, একটা আমি বানিয়ে দেখলাম কেমন হয়, এবার সেকেন্ডটা তোমাদের দেখাচ্ছি। রেডটা দেখো টপ বানাচ্ছি, রেডটা দিয়ে গেঁথে এবার আমরা বিডস গাঁথবো। দেখে নাও কীভাবে আমি করছি, ইয়াররিংটা বানাচ্ছি, পুরোটাই সেলাই করে বানাচ্ছি সুই দিয়ে। বিডস গাঁথবো, 10টা বিডস লাগবে আমাদের। দেখো 10টা বিডস গেঁথে নিয়েছি। এবার ওই নিচেরটা অংশটা বানানোর জন্য দেখো আগে রেড আর ইয়েলো একটা করছি, গেঁথে নিচ্ছি। কন্ট্রাস্টে করেছি, দেখো ওপরের লাইনে রেড ইয়েলো রেড, তারপরের লাইনে ইয়েলো রেড ইয়েলো, অপোজিট কালার করে করছি। ওটার পাশে ইয়েলোটার পাশে রেড যায় বলে রেডটা করে নিলাম। এবার রেডের ওপরে আবার ইয়েলো আসবে। ইয়েলোটার পাশে রেড যাবে, আবার একটা ইয়েলো হবে।
তোমরা যদি চাও ওপরের কালারটা পুরোটা রেড দেবে, নিচের কালারটা পুরোটা ইয়েলো দেবে, একটা একটা করে কালার করবে, তাও করতে পারো। আমি এখানে কন্ট্রাস্টে করেছি। সুতোটা ছোট হয়ে গেছিলো, ওই কারণে আমি ওখানেই গিট দিয়ে ওটা সুতোটাকে ছেড়ে দিলাম, আর একটা নতুন সুতো আবার ওটার সাথে লাগিয়ে নিলাম। তোমরা একটু বড় ধরনের সুতো নেবে, কেননা সুতোটা ছোট হয়ে গেলে আবার জয়েন্ট করতে একটু প্রবলেম হয়। এখানে 10টা বিটস নেব, 10টা বিটস নিয়ে আবার ওই ওপরে টপ গোলাপ যেটা বানিয়েছি ওই টপটার সাথে আটকে নেব, গোলাপটার সাথে আটকে নেব। তো গোলাপের পেছনে আমি একটা টপ লাগিয়ে নেব, যদিও পরে এখানে একটা গিট দিয়ে নেবো যাতে খুলে না আসে। এবার বাড়তি সুতোটা কেটে নিলাম। এবার পেছনে আমি টপের পিনগুলো লাগিয়ে নেব। এটাতেও তাই। আর ওই যে গিটটা দিয়েছিলাম, গিটটা অল্প একটু লাগিয়ে নিলাম আমি গ্লু, যাতে একটু খুলে আসার চান্স না থাকে। দেখো এটা হয়ে গেল। এবার এটা শুকানোর জন্য আমি রেখে দেবো কিছুক্ষণ, শুকাবে, ততক্ষণে আমি টিকলিটা বানাবো। টিকলির জন্য দেখো আমি ফুল নিয়েছি। তো প্রথমটা রেডটা দেখো আমি শুইয়েই নিয়েছি, মানে ওটা নিচের দিক মুখ করে থাকবে। তো তার নিচে একটা পুঁথি দিলাম, পুঁথি দিয়ে আবার ব্যাক করে আবার সেলাইটা করে নিলাম। এবার রেড দেবো, ইয়েলো দেবো, রেড দেবো, আবার ইয়েলো দেবো, দেখো টিকলিটা হয়ে গেল। এবার এখানে টাইট করে আমি একটা গিট দিয়ে দেবো, যাতে এদিকে সরে না আসে। এবার পুঁথিটা আমি গাঁথবো। এখানে আমরা 10টা পুঁথি গাঁথছি। এবার এটা 10টা পুঁথি গাঁথা হয়ে গেল। এবার কি করবো, একটা হুক নেব, হুকটা নিয়ে এটা কানের বানানোর যে হ্যাঙ্গিং, কানের আটকানোর যে হ্যাঙ্গিং হুকগুলো হয় সেই হুকগুলোই আমরা নিচ্ছি, নিয়ে ওটার সাথে ভালো করে গিট দিয়ে নিচ্ছি। গিট দেওয়ার পরে ওখানে আমরা একটু গ্লু লাগিয়ে নেব, যাতে খুলে না আসে। তোমরা প্রত্যেকটা গিটেই গ্লু লাগাবে যাতে খুলে না আসে। পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার কমেন্ট করে জানাও কেমন হয়েছে, আর প্লিজ একটা লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও।